বন্ধুরা, বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর সমুদ্র পথের মধ্যে ডেক প্যাসেজ একটি উল্লেখযোগ্য স্থান। এটি দক্ষিণ আমেরিকার শেষ প্রান্ত এবং অ্যান্টার্কটিকার মধ্যে অবস্থিত। এটা পৃথিবীর সবচেয়ে উত্তাল ও বিপজ্জনক সমুদ্র হিসাবে পরিচিত। জাহাজ, নাবিক এবং বিজ্ঞানীদের জন্য ডেক প্যাসেজ একটি আতঙ্কের নাম, কারণ প্রতি বছর এখানে অনেক জাহাজ নিখোঁজ হয় অথবা বিধ্বস্ত হয়। এমনকি এই অঞ্চলে আবহাওয়া এতটাই খারাপ যে এই অঞ্চলে ডেভিল সি বা শয়তানের সমুদ্র বলে আখ্যা দেওয়া যেতে পারে। ডেক প্যাসেজের বিস্তৃতি প্রায় 800 কিলোমিটার। দক্ষিণ আমেরিকার কেপ হর্ন এবং অ্যান্টার্কটিকার শেটল্যান্ড দ্বীপপুঞ্জ পর্যন্ত এটি বিস্তৃত। এটি প্যাসিফিক মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের মধ্যে প্রধান সংযোগকারী একটি পথ। এই এলাকার স্থলভাগের অভাব এবং সরু প্রণালীর কারণে এখানে ঢেউ এবং বাতাসের গতি মারাত্মকভাবে বেশি হয়ে থাকে। কেন জাহাজ দক্ষিণ আমেরিকার এই পথ ক্রস করে না, সেই সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব ইফতেখার আহমেদ চ্যানেলটিতে। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এখানে সমুদ্রের গভীরতা প্রায় 3500 মিটার থেকে শুরু করে 5000 মিটার পর্যন্ত হয়ে থাকে, যা সমুদ্র চলাচলকে আরও বিপজ্জনক করে তোলে। ডেক প্যাসেজের সবচেয়ে বিপজ্জনক বৈশিষ্ট্য হলো এর অনিশ্চিত আবহাওয়া, অর্থাৎ ঠিক হঠাৎ করে কখন আবহাওয়া নাটকীয়ভাবে পরিবর্তন হয়ে যাবে সেটি আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না। এখানে হঠাৎ করেই ঝড়ো হাওয়া এবং বিশাল ঢেউ সৃষ্টি হতে পারে, ফলে জাহাজ চলাচলের জন্য বড় একটি চ্যালেঞ্জ তৈরি করে। হঠাৎ করে বাতাসের গতি প্রায় 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং ঢেউ প্রায় 92 মিটার পর্যন্ত উঁচু হতে পারে। এই উচ্চতাকে আপনি একটি 20 তলা ভবনের সাথে তুলনা করতে পারেন। এই অবস্থায় জাহাজকে অস্থিতিশীল করে তোলে এবং যে কোনো সময় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে। প্রতি বছর এই ডেক প্যাসেজে প্রায় 800 জাহাজ নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। নিখোঁজ হওয়ার কারণ হিসেবে অনেকেই আবহাওয়ার অস্থিতিশীলতা, ঢেউয়ের উচ্চতা এবং সমুদ্রের প্রবল স্রোতকে দায়ী করে। অনেক জাহাজের নিখোঁজ হওয়ার পর কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায় না, যেটি সকলের কাছে আরেকটি আতঙ্কের একটি নাম। ফলে অনেকের কাছে এগুলো রহস্যময় ঘটনা বলে মনে হয়। 1954 সালের আগস্ট মাসে মেরি সেলেস্ট নামক বিখ্যাত একটি জাহাজ, যা ডেক প্যাসেজের দিকে যাত্রা শুরু করেছিল, এরপর থেকে আর কোনো খোঁজখবর পাওয়া যায়নি এই জাহাজটি। এই ঘটনাটি সে সময় পুরো বিশ্বে আলোড়ন তুলেছিল এবং ডেক প্যাসেজের ভয়াবহতার একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছিল এই ঘটনাটি। বিজ্ঞানীরা মনে করেন ডেক প্যাসেজের এই ভয়াবহতার কারণ হলো এর ভৌগোলিক অবস্থান এবং সমুদ্রের বিশাল আকৃতির স্রোতগুলো। এখানে সমুদ্রের স্রোতের গতি অত্যন্ত বেশি, যা আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের মধ্যে বিরাট পরিবর্তন এনে দেয়। এছাড়া দক্ষিণ মহাসাগরের চরম শীতল পানি এবং উত্তরে তুলনামূলক উষ্ণ পানি মিলিত হওয়ার ফলে অনেক সময় সাইক্লোন বা ভয়ঙ্কর ঝড় সৃষ্টি হতে পারে, যার ফলে অনেক জাহাজ আক্রান্ত হয়ে হারিয়ে যায় সমুদ্রের অতল গভীরে, যেগুলো আর কখনোই খুঁজে পাওয়া যায় না। অনেক নাবিকের মতে এখানে এমন সময় আসে যখন ঢেউ এবং বাতাসের কারণে জাহাজকে স্থির করে রাখা সম্ভব হয় না। জাহাজের প্রায় 50% ঢেউয়ের নিচে চলে যায় এবং এর ফলে জাহাজগুলো বিধ্বস্ত হয়। বন্ধুরা, এ ধরনের আমাদের চ্যানেলে আরও একটি কন্টেন্ট আছে, যেটি সমুদ্রের মাঝে হারিকেনের সাথে কার্গো জাহাজের লড়াই নামে পরিচিত। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেয়া থাকবে, আপনার সময় থাকলে দেখে আসতে পারেন। যাই হোক, ডেক প্যাসেজে সবচেয়ে বিপজ্জনক হচ্ছে এই সমুদ্রের ঢেউ, যেটি আমরা প্রথমেই বলেছি। এখানে সবচেয়ে বড় যে ঢেউটি সৃষ্টি হয় সেটি প্রায় 95 ফুট উচ্চতায়। অনেক সামুদ্রিক রোড বর্তমানে পানামা খালের সাথে সম্পৃক্ত, কিন্তু 1912 সালে পানামা খাল খোলার আগ পর্যন্ত জাহাজের বৃহৎ একটি অংশ এই ডেক প্যাসেজের উপর নির্ভর করতে হতো। সুতরাং এর মাধ্যমে একটি বিষয় আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি, সেটি হচ্ছে পানামা খাল তৈরি শুধুমাত্র সমুদ্র পথকে শর্টেজ করে দেয়নি, তার সাথে সাথে অনেক জাহাজ হারিয়ে যাওয়া থেকেও বাঁচিয়ে দিয়েছে। আজ পর্যন্ত প্রায় 800 চাইতেও বেশি জাহাজ এখানে ডুবে গেছে এবং অনেক শত শত প্রাণ হারিয়েছে। 2022 সালেও ঘটেছিল একটি অদ্ভুত ঘটনা। শুধুমাত্র এই দানব আকৃতির সমুদ্রের ঢেউয়ের কারণে বিখ্যাত ক্রুজ জাহাজ ভাইকিং ক্ষতিগ্রস্ত হয়েছিল, এটি আমরা সকলেই জানি। তবে এতে একজন বাদে বাকি 8 জন আহত হয়েছিলেন। ডেক প্যাসেজে পানি এতটাই উত্তাল যে প্যাসেজ দিয়ে যাতায়াতকারী জাহাজে থাকা যাত্রীদের নিচের দিকে আটকে থাকা প্লেট থেকে খেতে হয়। অত্যন্ত বিপজ্জনক হলেও ডেক প্যাসেজ এখনো অনেক অভিযাত্রী এবং বিজ্ঞানীদের জন্য একটি বিরাট আকর্ষণের কেন্দ্রবিন্দু। বিশেষ করে অ্যান্টার্কটিকায় অভিযাত্রীদের জন্য এটি একটি মাত্র সমুদ্রপথ। তবে তাদের প্রতিটি মুহূর্তে সতর্ক থাকতে হয়, কারণ সামান্য ভুল বা অবহেলা হলে জাহাজ ও জীবনের মারাত্মক ক্ষতি হতে পারে। বন্ধুরা, ডেক প্যাসেজ নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সমুদ্র পথগুলির মধ্যে অন্যতম।
এখানকার জাহাজ নিখোঁজ হওয়ার ঘটনাগুলো এখনো পুরোপুরি সমাধান হয়নি। বিজ্ঞানীরা এটি নিয়ে এখনো গবেষণা চালিয়ে যাচ্ছে এবং এই অঞ্চলটি একটি গভীর রহস্য হয়ে রয়েছে সকলের মনে। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য। যদি ভালো লাগে সিমিলার কিছু কন্টেন্ট আমাদের চ্যানেলে দেয়া আছে, সময় থাকলে দেখে আসতে পারেন। ধন্যবাদ।